নমস্কার, আমি মলি। চলে এসেছি আমাদের দৈনন্দিন জীবনের আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আমাদের আজ শনিবারের রান্নাবান্না নিরামিষ। প্রত্যেক দিন সকালে উঠেই না রান্না নিয়ে একটা ভাবনা চিন্তা চলে, কী রাঁধবো। অন্য দিন তো নিরামিষ হয় না, আমিষ রান্না মানে একটা মাছের পোটলা আগে বার করি ফ্রিজ থেকে, নিয়ে বেসিনে রাখি, তারপর ভাবি যে আর একটা কিছু রান্না করতে হবে। কিন্তু শনিবার সেটা করলে হয় না। শনিবার নিরামিষ যেহেতু একটু আইটেমও বেশি করতে হয়, আর ভাবনা চিন্তাও একটু বেড়ে যায় তার ফলে। তা আজকে মানে চায়ের টেবিলে বসেই ভাবলাম যে আজকে একটু ডাল করি, অনেক দিন ডাল করা হয় না। আসলে শীতকালে সবজির পরিমাণটা এত বেশি থাকে যার ফলে ডালটা খাওয়াই হয় না প্রায়। তা আজকে ভাবলাম একটু টক ডাল করি, অনেক দিন টক ডাল খাওয়া হয় না, তাই আজ টমেটো তেঁতুল দিয়ে ডাল করব। ডাল বসিয়েও দিয়েছি। এদিকে শনিবার বলে একটা বেগুন পুড়িয়ে নিলাম, রাতে রুটি দিয়ে খাবো। এটা বেশ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, সর্ষের তেল দিয়ে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে দারুণ লাগে। ওই বেগুনটা রেখে দেবো, রাত্রে মাইক্রো ওভেনে গরম করে খেয়ে নেব। আর বেগুনও কেটে নিয়েছি। শীতকালে বেগুন ভাজার স্বাদটা তো মানে অতুলনীয়। রুটি দিয়ে খান বা ঘি দিয়ে গরম ভাতে বেগুন ভাজা খান, ভীষণই ভালো লাগে। আর এদিকে পালং শাক বসিয়ে দিয়েছি। পালং শাক একটু মূলো ছিল, সাদা মূলো, আলু, একটু বড়ি দিয়ে রান্না করব। একটু সামান্য একটু গুড় দিয়ে দিলাম। এই পালং শাক আমার যে কোনো সবজি না, মানে সবজির যেটা কালার সেটা রাখতে আমার ভীষণ ভালো লাগে। এই যে সবুজ পালং শাক এরম পুরো এরম কালার যদি রাখতে পারি সেটা আমার ভীষণ পছন্দের হয় রান্নাটা। আর আমার মনে হয় কেন জানি না যে এটা খুব হেলদি হয় খাবারটা, তাই সেভাবেই রান্না করার চেষ্টা করি যে কালারটা যেন অ্যাজ ইট ইজ থাকে। আর তার সাথে দিয়ে দিলাম একটু বড়ি আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলেই পালং শাকটা হয়ে যাবে। দেখুন পালং শাকের কালারটা ঠিক সবুজই রয়েছে। আমি মানে গাজর বলুন, গাজরের কালার, বিটের কালার, যেটা যে কালার, আমি না ওইভাবে সবজি রান্না করতে ভীষণ পছন্দ করি। একটু টাইম লাগে, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়, কিন্তু রান্নাটা মনে হয় খুব হেলদি হয়। আপনারা কি বলেন? এদিকে টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি। এটা তো লাল লালই হবে, এটার তো আর কোনো নতুনত্ব নেই। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, এটা সর্ষে ফোড়ন দিয়ে বসিয়েছি। এই শীতকাল টমেটোর চাটনিটা ভালোই লাগে। এদিকে দেখুন বেগুন ভাজাটাও আমার হয়ে এসছে। এই বেগুন ভাজা দিয়ে রুটি বলুন, ভাত বলুন, সবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড বেগুন ভাজা মানে খুবই পছন্দ করে, কিন্তু অ্যালার্জির জন্য না ও খেতে পারে না, কিন্তু খেতে খুব ভালোবাসে, তাই মাঝে মধ্যে একটু আধটু খায়। খুব ভালোবাসে খেতে, আর ওর জন্য ও না খেলে আমারও খাওয়া হয় না। কিন্তু আমরা দুজনেই খুব বেগুন ভাজা ভালোবাসি। যদি বেগুন ভালো ভাজা লাগে বা বেগুন একটা পোড়া লাইক করে যেটাই দেবেন। বলুন। যাই আপনাদের হোক, আজকের ভিডিওটা নতুন কেমন নতুন লাগলো কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন। নতুনভাবে ভিডিও করতে উৎসাহিত করে। আশা করি আপনাদের কমেন্ট আমি পাবো। সবাইকে নমস্কার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই